আপনি কি হাঁটুর ব্যথা নিয়ে ভীষণ চিন্তিত? দুপা চলার পরেই হাঁটুতে হাত দিয়ে বসে পড়তে হয়, একটু ঝুঁকলে বা নিচু হলে কোমরে ভীষণ ব্যথা হয়, সিঁড়ি ভাঙার সময় হাঁটুর মধ্যে কটকট করে আওয়াজ হয়, মনে হয় কাঠের মতো কিছু একটা ভেঙে যাচ্ছে, সকালে ঘুম থেকে ওঠার পর হাত পা ভারী ভারী লাগে, একটা জড়তা কাজ করে, সব সময় মনে হয় যে জয়েন্টগুলোর মধ্যে মনে হয় জং লেগে গেছে, তাহলে আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন বা শুনুন। এই সমস্যাগুলোকে যারা বয়সের প্রভাব ভেবে ফেলেছেন সম্পূর্ণভাবে, তারা ভেবে ফেলেছেন এই সমস্যা বুঝি আর যাবে না, এই ভাবনা যদি মনের মধ্যে থাকে তাহলে কিন্তু আপনাকে হুইল চেয়ারে যাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। আপনারা দেখবেন যে 70-75 বছরের এমন মানুষ আছেন যারা দিব্যি হেঁটে চলে বেড়াচ্ছেন, দৌড়ে বেড়াচ্ছেন, কাজকর্ম করছেন, অন্যথায় 40-45 বছর বয়সী অনেকে হাঁটুর সমস্যা নিয়ে ভুগছেন, পায়ে ব্যথার সমস্যা নিয়ে ভুগছেন, খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছেন। তাহলে এখানে ব্যাপারটা কি হলো? বয়সটা কিন্তু ম্যাটার না, ম্যাটারটা কোথায়? আমাদের শরীরে কিছু মিনারেল আছে, কিছু ভিটামিন আছে যেগুলোর অভাব হয়ে যায়। যখন আপনার হাঁটুতে ব্যথা হয় এটা একটা নীরব সিগন্যাল হয় আপনার শরীরের মধ্যে কিছু মিনারেলসের অভাব হচ্ছে, এমন কিছু জিনিসের অভাব হচ্ছে যেগুলো আপনার পাকে যত্ন নেয় ভিতর থেকে, আপনার জয়েন্টগুলোকে জীবন্ত রাখে, আপনার জয়েন্টগুলোকে বাঁচিয়ে রাখতে সাহায্য করে। আর সেইগুলো কি কি? যেমন ক্যালসিয়াম, কোলাজেন, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, সাইনোভিয়াল ফ্লুইড ইত্যাদি। এই শব্দগুলো আপনারা বুঝতে পারবেন না, কিন্তু এইগুলোই আপনার হাঁটুর জয়েন্টকে তথা আপনার শরীরের যে অস্থিসন্ধিগুলো আছে সেইগুলোকে জীবন্ত রাখতে, সচল রাখতে, ফ্লেক্সিবল রাখতে সক্ষম আজীবন। এইগুলো যখনই শরীরে কমতে থাকবে তখনই কিন্তু আপনার হাঁটুর মধ্যে ব্যথা হবে, মনে হবে হাঁটুর মধ্যে কাঠের মধ্যে কিছু একটা ভেঙে যাচ্ছে, আর এই ব্যথা একটা সময় আপনাকে হাঁটা চলা করতে দেবে না। একটি অদ্ভুত ব্যাপার হলো এই ধরনের হাঁটুর ব্যথা বা পায়ের ব্যথাকে কমানোর জন্য আমরা বিভিন্ন রকম সাপ্লিমেন্ট বা পেন কিলার খেয়ে খেয়ে ক্লান্ত হয়ে যায়, কিন্তু এই ব্যথা কমানোর জন্য কোনো পেন কিলার খাওয়ার প্রয়োজন হয় না। আপনার হাতের নাগালের মধ্যে এমন কিছু ছোট ছোট জিনিস থাকে, সেই জিনিসগুলোর সাহায্যে কিন্তু এই ব্যথা থেকে খুব সহজেই মুক্তি পাওয়া যায়। আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের এমনই কিছু জিনিসের কথা বলবো যেগুলোকে সঠিক নিয়মে খেলে আপনার পায়ের ব্যথা, হাঁটুর ব্যথা, এমনকি জয়েন্টের ব্যথা থেকে আপনি সম্পূর্ণভাবে মুক্তি পাবেন। এর জন্য কোনো রকম মেডিসিন বা দামি সাপ্লিমেন্টের প্রয়োজন হবে না। এক নম্বরে যে খাবারটির কথা বলবো এটি সবসময় আপনার হাতের নাগালের মধ্যেই থাকে, অথচ আপনি এটাকে অবহেলা করেন, সেটি হলো সিসেম সিডস অর্থাৎ তিলের বীজ। 1 চামচ তিলের বীজই যথেষ্ট। 1 চামচ তিলের বীজের মধ্যে যতটুকু পরিমাণ ক্যালসিয়াম থাকে সেই ক্যালসিয়ামটা আপনার ডেইলি নিডটাকে খুব সুন্দরভাবে পূরণ করে দেয়। এখন আপনারা প্রতিদিন যে ক্যালসিয়ামের ট্যাবলেট খান তার মধ্যে কিন্তু এই 1 চামচ তিলের থেকেও কম পরিমাণ ক্যালসিয়াম থাকে এবং তার মধ্যে বিভিন্ন রকম পদার্থ থাকে যেগুলো আপনার শরীরে ক্ষতি করে। কিন্তু আপনি যদি প্রতিদিন 1 চামচ করে তিল খান সঠিক নিয়মে, এটা আপনার শরীরে শোষণের উপযোগী ক্যালসিয়াম দেবে। এটাকে খাওয়ার সঠিক নিয়ম হলো প্রতিদিন 1 চামচ করে তিল খেতে হবে এবং এই তিলটাকে কড়া বা তাওয়াতে হালকা গরম করে নিতে হবে। যখন চটচট করে আওয়াজ হবে আপনি বুঝবেন যে এর ভিতরে যে তেলটা আছে সেটা অ্যাক্টিভেট হয়ে গেছে এবং এটা খাওয়ার উপযোগী হয়ে গেছে। এটাকে আপনি সাধারণ সাদা মুখে চিবিয়ে খেতে পারেন বা এক টুকরো গুড়ের সঙ্গে মিশিয়েও খেতে পারেন। আগে দেখবেন বয়স্করা তিল এবং গুড়ের লাড্ডু তৈরি করে খেতেন, তাদের কিন্তু পায়ের বা হাঁটুর কোনো রকম সমস্যা হতো না, ব্যথা বেদনা থাকতো না। তাই তিল খুব গুরুত্বপূর্ণ আপনার পায়ের স্বাস্থ্যের জন্য, জয়েন্টের জন্য এবং ব্যথা বেদনাকে উপশমের জন্য। 2 নম্বরে আপনাদের এমন একটি খাবারের কথা বলবো এটা সম্পর্কে বর্তমান সময়ে বেশিরভাগ মানুষই জানেন না, সেটি হলো ফক্সনাট অর্থাৎ মাখানা। এর মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, ফসফরাস এবং সেলেনিয়াম থাকে, এছাড়া কপারও যথার্থ মাত্রায় থাকে। এখন এই যে ক্যালসিয়াম আমাদের শরীরে প্রয়োজন হাড়ের স্বাস্থ্যের জন্য বা জয়েন্টের জন্য, কিন্তু যদি ম্যাগনেসিয়াম শরীরে সঠিকভাবে না যায় এই ক্যালসিয়ামটাকে সঠিক জায়গা পর্যন্ত পৌঁছে দিতে পারবে না। তাই ক্যালসিয়াম খাওয়ার পাশাপাশি কিন্তু আমাদের শরীরে ম্যাগনেসিয়ামটাও খুবই গুরুত্বপূর্ণ। এই ফক্সনাটের
চালটার মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম থাকে। প্রতিদিন অন্ততপক্ষে 10 থেকে 12টি ফক্সনাট বা মাখানা যদি হালকা ঘিয়ের সাহায্যে রোস্ট করে আপনি খেতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার পায়ের ব্যথা বা জয়েন্টের জন্য এটা খুবই উপকার করবে। এছাড়া আপনার নার্ভ স্ট্রং হবে এবং পায়ের মধ্যে রক্তের ফ্লোটাও সুন্দর হবে। আপনারা এমনও করতে পারেন, 1 চামচ তিলের বীজ এবং 10 থেকে 12টি মাখানা একসঙ্গে কিছুটা ঘিয়ের সঙ্গে ড্রাই রোস্ট করে ঠান্ডা করে তারপর এটাকে মিক্সিতে পাউডার করে নিতে পারেন এবং প্রতিদিন রাতে 1 গ্লাস কুসুম গরম দুধের মধ্যে 1 চামচ করে দিয়ে বা এই পরিমাণটা দিয়ে খেতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনার পায়ের ব্যথা বেদনার সমস্যা খুব সুন্দরভাবে কমে যাবে, জয়েন্টের মধ্যে কটকট আওয়াজ চলে যাবে, জয়েন্টের যে ফ্লেক্সিবিলিটি আছে বা সাইনোভিয়াল ফ্লুইড আছে সেটা ধীরে ধীরে বাড়তে থাকবে। এই তো গেল মিনারেলগুলোর কথা। এইবার আপনাদের এমন একটি জিনিসের কথা বলবো যেটি আপনার হাঁটুর যে সাইনোভিয়াল ফ্লুইড আছে সেটাকে বাড়াতে সাহায্য করবে এবং হাঁটুর যে ফ্লেক্সিবিলিটি আছে সেটাকে ভালো করতে সাহায্য করবে। দেখুন, হাঁটুর জয়েন্টের মধ্যে যে তেল বা গ্রিস থাকে বা যে সাইনোভিয়াল ফ্লুইড থাকে সেটা যখন কমে যায় তখন কিন্তু হাঁটুর দুটো হাড় একসঙ্গে ঘষতে থাকে এবং তখনই ইনফ্লামেশন বা প্রদাহ তৈরি হয়। এ থেকে আর্থ্রাইটিসের মতো রোগের উৎপত্তি হয়ে থাকে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এমন একটি গুরুত্বপূর্ণ ভিটামিন যেটা হাঁটুর এই সমস্যাগুলোকে সুন্দরভাবে দূর করে দেয়। ওমেগা 3 এবং ওমেগা 6 খুবই গুরুত্বপূর্ণ আপনার হাঁটু বা পায়ের স্বাস্থ্যের জন্য। এটাকে ঘরোয়াভাবে পূরণ করার সুন্দর উপায় হচ্ছে 2টি সিডস। 1 নম্বর হচ্ছে পাম্পকিন সিডস অর্থাৎ কুমড়োর বীজ, আর 2 নম্বর হচ্ছে ফ্ল্যাক্স সিডস অর্থাৎ তিসি বীজ। কুমড়োর বীজের মধ্যে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে। কুমড়োর বীজকে আপনি নিয়মিত 1 টেবিল স্পুন করে হালকা ড্রাই রোস্ট করে গুঁড়িয়ে পাউডার ফর্ম করে একটা কাঁচের পাত্রে রেখে দিয়ে ডাল বা সবজি তরকারির সঙ্গে মিশিয়ে খেতে পারেন, বা আপনি এটাকে হালকা ড্রাই রোস্ট করে স্যালাডের সঙ্গে মিশিয়েও খেতে পারেন। এছাড়া আপনি এই ফ্ল্যাক্স সিডসকে খেতে পারেন হালকা ড্রাই রোস্ট করে গুঁড়িয়ে পাউডার করে। তবে একটি কথা মাথায় রাখবেন যে ফ্ল্যাক্স সিডসকে কিন্তু কখনোই গোটা খাওয়া যাবে না, কারণ এটা গোটা খেলে কোনো রকম কার্যকারিতা আপনাকে দেবে না, এটা সোজাসুজি মলের সাহায্যে বেরিয়ে যাবে। তাই সবসময় এটাকে ড্রাই রোস্ট করে গুঁড়িয়ে পাউডার বা চূর্ণ করে তারপরে আপনাকে খেতে হবে, তবে আপনি সঠিক পরিমাণে ওমেগা 3 পাবেন। এই যে আপনাদের কুমড়োর বীজের কথা বললাম, এর মধ্যে ভরপুর মাত্রায় ওমেগা 3 এবং ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড থাকে, যেগুলো আপনার জয়েন্টের যে সাইনোভিয়াল ফ্লুইড বা তেল বা গ্রিস আছে এইগুলোকে সম্পূর্ণভাবে বাড়াতে সক্ষম হয়। এছাড়া আপনারা আরও একটি উপায় অবলম্বন করতে পারেন। 1 চামচ মতো ফ্ল্যাক্স সিডস অর্থাৎ তিসির বীজ এবং 1 চামচ মতো তিলের বীজ। এক্ষেত্রে সাদা এবং কালো তিল দুটোই চলবে, তবে কালো তিলের মধ্যে একটু বেশি পরিমাণে ক্যালসিয়াম থাকে। একসঙ্গে নিয়ে হালকা গরম করে সেঁকে নিয়ে যখনই চটচট করে আওয়াজ উঠবে ভাববেন যে এটা উপযোগী, একদম খাওয়ার উপযোগী। এটাকে আপনারা চিবিয়ে খেতে পারেন বা গুড় মিশিয়ে একসঙ্গে আপনারা একটা চূর্ণ বা পাউডার ফর্ম করে সেটা দুধের সঙ্গে মিশিয়েও খেতে পারেন বা এমনি মুখেও খেতে পারেন। সেক্ষেত্রে ভালো উপকারিতা পাবেন, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং ক্যালসিয়াম আপনার শরীরে যাবে। এরপরে এমন একটি জিনিসের কথা বলবো যেটা আপনার বাড়ির আশেপাশেই থাকে, সেটি হলো সজনে পাতা বা সজনে শাক। এটাকে ইনডাইরেক্টলি ন্যাচারাল পেনকিলার বলা হয়ে থাকে এবং মিনারেলের ভান্ডার বলা হয়ে থাকে। এর মধ্যে যেমন একদিকে আয়রন আছে, অপরদিকে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, সেলেনিয়াম, ফসফরাস, কপার, নানা রকম মিনারেলের ভান্ডার লুকিয়ে আছে। আপনি সজনা শাক সপ্তাহে 2 থেকে 3 বার খেতে পারেন বা এর ডাঁটা বা ড্রাম স্টিক খেতে পারেন। এটা কিন্তু ক্যালসিয়ামে ভরপুর এবং ম্যাগনেসিয়ামও যথার্থ মাত্রায় থাকে, আপনার পায়ের স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিকালের দিকে যখন আপনারা বিস্কিট খেতে চান বা অন্যান্য খাবার খেয়ে পেট ভরান, সেই সময় আপনি খেতে পারেন কি ভাজা ছোলা এবং কিছুটা গুড় একসঙ্গে নিয়ে খেতে পারেন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, প্রোটিনের খুব ভালো সোর্স। জয়েন্টের জন্য শুধু এই ভিটামিনগুলো না, প্রোটিনও সমান গুরুত্বপূর্ণ, কারণ আপনার জয়েন্টের মধ্যে যে সেল বা কোষগুলো আছে সেগুলো নিয়মিত প্রোটিন দরকার পড়ে।
এরপরে আপনাদের এমন একটি খাবারের কথা বলবো যেটা ইনডাইরেক্টলি কিন্তু আপনার পুরো শরীরকে হেলদি রাখতে সাহায্য করবে। দেখুন, আমরা যখন ঘুমিয়ে থাকি তখন কিন্তু আমরা যখন ডিপ স্লিপের মধ্যে যাই আমাদের শরীরে একটা রিপেয়ারিং মোড অ্যাক্টিভেট হয়। সেটা আপনার পায়ের স্বাস্থ্যের জন্য বা শরীরের অন্যান্য অর্গানকেও ঠিক করার জন্য সমানভাবে কাজ করে থাকে। এটা নিঃশব্দে আমাদের শরীরের সমস্যাগুলোকে ঠিক করতে থাকে। তেমনই আপনার জয়েন্টের কোনো সমস্যা থাকলে, ব্যথা বেদনা থাকলে যদি আপনি ঠিকভাবে না ঘুমান সেই সমস্যাটা সারবে না। এর জন্য আপনাকে খেতে হবে প্রতিদিন পপি সিডস বা পোস্তদানা বা পোস্ত বীজ। এর মধ্যে এমনই কিছু কম্পাউন্ড থাকে যেগুলো ন্যাচারালি আপনাকে ভালো ঘুম দেবে, অর্থাৎ ডিপ স্লিপ দেবে। এই ডিপ স্লিপের জন্য আপনার রিপেয়ারিং মুডটা অ্যাক্টিভেট হবে। আপনার শরীরে জয়েন্টের যে সমস্যাগুলো আছে বা ব্যথা বেদনা আছে সেগুলো শরীর নিজে থেকে ঠিক করার চেষ্টা করবে। আর অনেক ক্ষেত্রে দেখা যায় যে না ঘুম হওয়ার জন্য ভালোভাবে শরীরে নানা রকম অস্বস্তি বেড়ে যায় এবং রোগ ব্যাধিও বেড়ে যায়। প্রতিদিন রাতে 1 গ্লাস কুসুম গরম দুধের মধ্যে হাফ চামচ এই পপি সিডসের পাউডার অর্থাৎ পোস্ত বীজের পাউডার মিশিয়ে আপনি খেতে পারেন। আরেকটি এক্সট্রা বোনাস টিপস দেবো যে রাতে 4 থেকে 5টি আমন্ডস অর্থাৎ কাঠবাদাম ভিজিয়ে রাখুন, সকালে খোলাটা ছাড়িয়ে নিয়ে সকালে সুন্দর করে চিবিয়ে খেয়ে নিন। এটাও কিন্তু ক্যালসিয়াম এবং অন্যান্য মিনারেলের উৎকৃষ্ট সোর্স। এইভাবে আপনি এই যে খাবার দাবারগুলোর কথা বললাম এগুলোকে নিয়মিত খেতে থাকুন, দেখবেন যে আপনার পায়ের স্বাস্থ্য ধীরে ধীরে উন্নত হচ্ছে। তবে একটা কথা মাথায় রাখবেন, এগুলো কোনো কারণেই কিন্তু মেডিসিনের বিকল্প না। এইগুলোর মধ্যে প্রাকৃতিক বিভিন্ন রকম মিনারেল থাকে যেগুলো আপনার জয়েন্টের যে সব ফ্লেক্সিবিলিটি আছে, ব্যথা বেদনার সমস্যা আছে বা মিনারেলের অভাব আছে সেইগুলোকে ধীরে ধীরে পূরণ করে। দেখবেন আগে মানুষ এই ন্যাচারাল জিনিসগুলোকে বেশি খেত, তাই কিন্তু তাদের এত রোগ ব্যাধি থাকতো না বা পায়ে ব্যথা থাকতো না বা জয়েন্টের মধ্যে কটকট আওয়াজ থাকতো না বা সমস্যা থাকতো না। তারা 70-80 বছর বয়সেও খুব ভালোভাবে হেঁটে দৌড়ে বেড়াতেন, যেটা বর্তমানে 40-এর উপরই নানা মানুষের মধ্যে সমস্যা দেখা দিচ্ছে। তো বন্ধুরা, আজকে এই ভিডিওর মধ্যে এমন কিছু প্রাকৃতিক উৎস বা খাবার দাবারের কথা বললাম যেগুলোকে নিয়মিত খেলে কিন্তু আপনি মেডিসিন বা কোনো রকম সাপ্লিমেন্ট ছাড়াই আপনার পাকে স্ট্রং এবং মজবুত রাখতে পারবেন, আপনার শরীরের প্রত্যেকটা জয়েন্টকে ফ্লেক্সিবল রাখতে পারবেন। এর জন্য কোনো রকম দামি ঔষধ খাওয়ার প্রয়োজন হবে না। আশা করছি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ।